আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে চলে আসছি অথেন্টিক একটা চা খেতে, আর আপনাদেরকেও জানাতে যে কোথায় খেলাম এবং কি খেলাম এখান থেকে। তো চলেন দেরি না করে পুরো ভিডিওতে শুরু করা যাক। সকাল 7টা থেকে শুরু হয়ে রাত 12টা পর্যন্ত দোকানটা ওপেন থাকে। সো আপনারা যে কোনো সময় এসে এখানে চা খেতে পারবেন। পুরো প্রসেসের ভিডিওটি করার চেষ্টা করেছি, দেখলে হয়তো বা বুঝতে পারবেন কেন এতটা অথেন্টিক এই চা। আর আশিক ভাইয়ের একটা বিষয় হচ্ছে, তিনি কখনো কোনো ইনগ্রিডিয়েন্টসে কার্পণ্য করেন না। যে দুধটা দিয়ে চাটা বানানো হচ্ছে সেটা কিন্তু খাঁটি গরুর দুধ দিয়ে বানানো হচ্ছে। আশিক ভাই এখানে ব্যবসা করছেন অনেক দিন থেকে, তো আমিও প্রায় আসি এখানে চা খেতে, তো ভালোই লাগে। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। ট্রাস্ট মি, আপনি এই চা অন্ততপক্ষে ঢাকা শহরে কোথাও খান নাই, তো চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এইখানকার যে দুধ চাটা। তো অবশ্যই একটু হাতে সময় নিয়ে আসবেন, যেহেতু একটু প্রসেস করে দিতে হয়, ওনার তৈরি করা থাকে না। আর দেখছেন কাঁচা পাতা দিয়ে যেহেতু চাটা তৈরি করা হয়, সো একটু সময় নিয়ে আসবেন, তাড়াহুড়ো করবেন না, তাহলে উনি ভালো করে বানিয়ে দিবেন। আর কিছু স্পেশাল রিকমেন্ড থাকবে আমার। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার সব থেকে ফেমাস একটা কেক, যে কেকটি খুবই নরম এবং ক্রিমি। আর এখানে আছে জালি কাবাব আর হচ্ছে কলিজার সিঙ্গাড়া। এগুলো মাস্ট বি ট্রাই করার চেষ্টা করবেন। হাইলি রিকমেন্ড থাকলো কেকটা এবং দুধ চাটা, এটা আসলে অনেক অনেক মজা, আপনারা ট্রাই করে দেখবেন। এই আইটেমগুলো ছাড়াও আরও বেশ কিছু আইটেম রয়েছে, ওগুলোও ট্রাই করে দেখতে পারেন। আর সবথেকে বড় কথা হচ্ছে, ওনাদের আবার পাশেই একটি রেস্টুরেন্ট রয়েছে, ওখানে কিন্তু পরোটা, গ্রিল, আরও বেশ অনেক কিছু আইটেম রয়েছে। সো এখানে আসলে ফুল একটা প্যাকেজও পেয়ে যেতে পারবেন, আপনার সন্ধ্যার নাস্তার সাথে চা, কেক, আরও অনেক কিছু। চা বানানোর প্রসেসটা কিন্তু আসলে অনেক দারুণ, দেখতেই ভালো লাগে। আমি একটু সুযোগ পেয়েছিলাম বলে অনেকটা ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি, তো বেশ ভালো লাগছিল। তো বাসায় আসলে ট্রাই করলে এরকম হবে কি না, কারণ ওনারা তো অনেক কোয়ান্টিটির দুধগুলো মানে সারাদিন ধরে জ্বালাইতে থাকে। সো তো চেষ্টা করলাম একটু ভিডিও নেওয়ার, আপনাদেরকেও সাথে শেয়ার করা। তো প্রসেসটা কিন্তু আসলেই দারুণ, যেভাবে করছে। প্রায় শেষের দিকে চলে এসেছে, এখন সার্ভ করার সময় চলে আসছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে, আপনাদেরকে লোকেশানটা একটু খুব সুন্দর করে ডিসক্রাইব করে দিই, তাহলে আপনাদের জন্যই ভালো হবে। যেটা হলো রাহিনখোলা, যেটাকে মূলত আপনারা যারা দূর থেকে আসবেন, মিরপুরের বাইরে থেকে যারা আসবেন, তারা এই জায়গাটা ভালো চিনবেন না। তা আমি বলে দিচ্ছি, মিরপুর কমার্স কলেজের যে রাহিনখোলা যে বাজারটা রয়েছে, ওখান থেকে গোদারাঘাটের দিকে যেতে লাজফার্মা থেকে একটু সামনে আসলেই আশিক ভাইয়ের চায়ের দোকান। লাজফার্মাটা পার হয়ে হাতের ডান হাতেই পড়বে আশিক ভাইয়ের চায়ের দোকানটা। ভিতরে পর্যাপ্ত পরিমাণে স্পেস রয়েছে, এখানে বসেও খাওয়া যেতে পারে, দোকানের সামনে বসেও আপনারা খাওয়া যেতে পারে। তো খুব ভালো একটা পরিবেশ, সন্ধ্যার পরে বা বিকালে এসে বন্ধুদেরকে নিয়ে আড্ডাও দিতে পারবেন। তো এই তো বেশ ভালোই জমজমাট থাকে এই জায়গাটা। আর আপনারা চেষ্টা করবেন সবাইকে নিয়ে, বন্ধুদের নিয়ে এসে আড্ডা দিয়ে এখানে খাওয়ার জন্য, বেশ ভালোই মজা হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।